আসসালামু আলাইকুম। টুনাটুনি রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপি কাঁঠাল দিয়ে মুরগির মাংস রান্না দেখার জন্য। প্রথমে হাতে ও বটিতে ভালোভাবে তেল মাখিয়ে কাঁঠাল কেটে পছন্দ মতন টুকরা করে নিয়েছি। এবার কাঁঠালের টুকরা ভালোভাবে ধুয়ে নিয়ে রাইস কুকারের বাটিতে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি কাঁঠালের টুকরা হাফ সেদ্ধ হওয়ার জন্য। এবার এই পানিতে কাঁঠালের টুকরাগুলো ঢেলে দিচ্ছি। কাঁঠালের টুকরাগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতন অপেক্ষা করতে হবে। এবার রাইস কুকারের সুইচটা অন করে দিয়ে আবারও ফিরে আসবো কাঁঠালের টুকরা হাফ সেদ্ধ হওয়ার পর। সে পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। রাইস কুকারের ঢাকনাটা উঠিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম 5 থেকে 6 মিনিট পর। এবার কাঁঠালের টুকরাগুলো ভালোভাবে নেড়েচেড়ে রাইস কুকারের বাটি থেকে নামিয়ে কাঁঠাল থেকে পানি ঝরিয়ে চলে আসলাম চুলায় অন্য একটি পাত্র প্যান বসিয়ে রান্নার জন্য। প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। তেলটা কিছুটা গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি হাফ সেদ্ধ করে নেওয়া কাঁঠালের টুকরা। কাঁঠালের টুকরাগুলো একে একে সম্পূর্ণটা ঢেলে দিয়ে উপর থেকে পরিমাণ মতো লবণ ছিটিয়ে দিচ্ছে। এবার ভালো করে নেড়েচেড়ে লবণটা কাঁঠালের টুকরার সঙ্গে মিশিয়ে দিচ্ছে। কাঁঠালের গায়ে ব্রাউন কালার হয়ে এলে কাঁঠালের অন্য পিঠ উল্টিয়ে দিচ্ছে ভাজির জন্য। কাঁঠালের টুকরা সম্পূর্ণ ব্রাউন কালার হয়ে গেলে কাঁঠাল থেকে তেল ছড়িয়ে অন্য পাত্রে উঠিয়ে নিচ্ছে। এবার মুরগির মাংসের ওপর পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে একই তেলে মুরগির মাংসগুলা দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিছি। এবার এই তেলেতে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম হাই হিটে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে ভেজা মশলাগুলো দিয়ে দিতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 চামচ রসুন বাটা। রসুনটা নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ ধনিয়া বাটা, 1.5 চামচ জিরা বাটা, 1 চামচ দারচিনি বাটা, পরিমাণ মতন শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ভালোভাবে লবণটা মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া সে মুরগির মাংস। এবার সবগুলো উপকরণের সঙ্গে মুরগি মাংসটা ভালোভাবে মিশিয়ে প্রায় 5 মিনিট মতন কষানোর পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়া। সুন্দরভাবে নেড়েচেড়ে মাংসের সাথে হলুদের গুঁড়াটা মিশিয়ে হলুদের কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যাওয়া পর্যন্ত মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস থেকে হলুদের গন্ধটা সম্পূর্ণ চলে গেলে দিয়ে দিচ্ছি এবার সেই ভেজে নেওয়া কাঁঠালের টুকরা। ভাজি করা কাঁঠালের টুকরাগুলো দিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে 5 থেকে 10 মিনিট মতন কষানোর পর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চামচ, গরম মশলা গুঁড়া 1 চামচ। আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি রেসিপিটা সেদ্ধ হয়ে পরিমাণ মতন ঝোলের পানি। যেহেতু মাংসটা আমি অনেকটাই কষিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, কাঁঠালটাও হাফ সেদ্ধ ছিল, এই জন্য ঝোলের পরিমাণটা বেশি দেওয়া যাবে না, কেননা কাঁঠালের রেসিপিতে ঝোলের পরিমাণ মাখো মাখো থাকলেই বেশি ভালো হয়। রেসিপিটা সম্পূর্ণ রান্না হয়ে উপর থেকে তেল উঠে আসলে চুলা থেকে নামিয়ে তেলে নেওয়া জিরা গুঁড়া দিয়ে উপর থেকে ছড়িয়ে গরম গরম পরিবেশন করতে হবে। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্ত, আবারও ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।